নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে আজকের এই ভিডিওর মূল পর্ব আপনাদের জন্যই তৈরি, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, সেই সমস্ত মানুষেরা যারা অত্যন্তই পরিশ্রমী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন, চেষ্টা করেন নিজের জীবনে উন্নতির, বিভিন্নভাবে নিজের জীবনে প্রগতির এবং ভাগ্যের দ্বারা এরা বারংবার পরীক্ষিত হন, যাদের ভাগ্যক্রম ওঠানামা করতে থাকে প্রতিনিয়ত। বর্তমান রাশির অবস্থা কী রকম? এস নামে মানুষদের রাশিতে তাদের কর্মের জন্য উন্নতির সম্ভাবনা কত, বা তাদের সম্পর্কের ক্ষেত্রে কোন দিক বর্তমান? আজকের এই ভিডিওতে আপনি প্রত্যেক প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়ে যাবেন, তাই অবশ্যই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। নামের প্রথম অক্ষর। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, প্রথম অক্ষর থেকে এত কিছু বলা কিভাবে সম্ভব? তাহলে বলে রাখি, যারা জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন জ্ঞান রাখেন তারা নিশ্চয় জানেন নাম কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে জ্যোতিষ্কের কাছে। হাত দেখাতে যান বা আপনি গণনা করতে যান, যাতেই আপনি যাবেন আপনার নামকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, কারণ নাম কেবলমাত্র আমাদের পরিচিতি নয়, বরং এটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আমাদের গ্রহের সঙ্গে, আমাদের রাশির সঙ্গে। জন্মকুণ্ডলীরও একটি বিশেষ প্রভাব মানুষের উপর বর্তমান থাকে, তবে তার জন্য প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা জন্মকুণ্ডলী। কিন্তু নামের প্রথম অক্ষর থেকে 75% সঠিক তথ্য বলা সম্ভব। তো সেই অনুসারে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়, সেই সমস্ত ব্যক্তিদের জীবন চক্রের মধ্যে গুরুত্বপূর্ণ দিক হলো এরা প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারেন। পরিশ্রম করতে পিছু পা হন না। কর্মজীবনে উন্নতির জন্য বিভিন্ন রাস্তায় যেতে পারেন, সমস্ত কিছু করতে পারেন, কিন্তু আবার এদের মধ্যে অলসতা অনেক। এরা ঘুমোতে ভালোবাসেন। এরা সাধারণত কর্মকে সিরিয়াসলি নিলে তাকে সম্পূর্ণ তো করেন, কিন্তু সম্পূর্ণভাবে একটি কর্মের উপর মনোযোগী হয়ে থাকা এদের জন্য একটু কঠিন। 2025 সালের 28 তারিখ সোমবার, এই দিন এস নামে মানুষদের ভাগ্যফলে কোন ঘটনা ঘটবে সেই সম্পর্কে আমরা জেনে নেব। তো প্রথমেই বলি আর্থিক ভাগ্য সম্পর্কে। যেহেতু অর্থ ছাড়া সমস্ত কিছুই অন্ধকার, অর্থ একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনের, তাই আর্থিক দিক থেকে এস নামের মানুষদের জীবনচক্র কিরকম যাবে। অর্থ আপনাদের হাতে আসবে, অর্থ উন্নতির বিভিন্ন সুযোগ আপনারা পাবেন, উন্নতির বিভিন্ন দিকও খুঁজে পাবেন। শুধু তাই নয়, অর্থ উন্নতির জন্য যে বিভিন্ন রাস্তা তাও দেখতে পাবেন, কিন্তু এর পরেও আপনারা কোনো না কোনোভাবে আর্থিক যে দিকটি, ঝুঁকিপূর্ণ দিকটিকে করতে পারবেন না, বা কর্মতে বারংবার ব্যাঘাত ঘটবে। কোনো না কোনোভাবে আর্থিক ক্ষেত্রে আপনারা যে কর্ম করতে চাইবেন সেই কর্মে আপনি সফল হতে পারবেন না, বা ব্যবসার ক্ষেত্রেও আপনার কিন্তু খুব বেশি পরিমাণ উন্নতি হওয়ার সম্ভাবনা বর্তমানে নেই। আপনাদের প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। যারা চেষ্টা করে কর্ম করছেন তাদের ব্যাপার আলাদা, কারণ কর্মের দ্বারা আমরা ভাগ্যকেও পরিবর্তন করতে পারি। কিন্তু যদি ভাগ্যের কথাই বলেন তাহলে আপনি পজিটিভ দিক খুব কম পাবেন। তাই উন্নতির যে বিভিন্ন সম্ভাবনা, চেষ্টা, চাহিদা এগুলো একটু কম, এটি খেয়াল রাখুন। এবং বর্তমান সময়ে আপনাদের যেটি করণীয়, যারা বিশেষত ব্যবসার ক্ষেত্রে বা
বিভিন্ন রকম কর্ম করছেন এস নামে মানুষেরা, চাকরিজীবী হলেও আপনাদের সেভিং করার প্রয়োজন রয়েছে, বোঝার প্রয়োজন রয়েছে প্রত্যেকটি পরিস্থিতি এবং ঠান্ডা মাথায় কার্য করা এবং ধৈর্যকে রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। এগুলিকে খেয়াল রাখুন। দ্বিতীয়ত, সম্পর্কের দিকে পরিবারের সঙ্গে সম্পর্কে বন্ডিং ঘটবে। পরিবারের সঙ্গে আপনি ভালো সময়ও কাটাবেন, কিন্তু তারই মধ্যে আবার কিছু সম্পর্ক এরকমও থাকবে যাদের সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে। তবে কিছু সম্পর্ক আবার আপনার খুব সুন্দরভাবে গড়ে উঠবে। যদি মাথা গরম না করেন তাহলে কোনো রকম সমস্যা আসার সম্ভাবনা নেই, এবং যদি খুব বেশি পরিমাণ তর্কের মধ্যে না জড়িয়ে পড়েন তাহলে সমস্যাও আসবে না। তবে বর্তমান সময় মাথা গরম করে তর্ক করা বা বিভিন্ন রকম ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, এই ধরনের সম্ভাবনা রাশিতে বর্তমান। তাই চেষ্টা করবেন যতটা পারবেন এই বিষয়গুলি থেকে দূরে থাকার, নিজেকে দূরে রাখার, তাহলেই দেখবেন সমস্ত কিছু সঠিকভাবে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই গেল এই বিষয়টি। সম্পর্কের দিকে এস নামের মানুষদের পজিটিভিটি থাকলেও কিছু দিকে আবার কিন্তু নেগেটিভ দিক বর্তমান। ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জানতেই হবে, সেটি হলো ব্যয়ের পরিমাণ আপনাদের বৃদ্ধি পাবে, যার কারণে আপনারা প্রচণ্ডভাবে টাকা ব্যয় করে ফেলবেন, এবং এর জন্যই প্রথমে সেভিং করার প্রয়োজন রয়েছে। আপনাকে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে, পরিকল্পনা করেই আপনাকে ব্যয় করতে হবে, তবেই আপনারা সঠিকভাবে সমস্ত দিকটাকে ঠিকঠাক করে নিয়ে চলতে পারবেন। এর জন্য পরিকল্পনা, প্ল্যানিং অত্যন্ত প্রয়োজন। যারা এখনো পর্যন্ত এই জিনিসে সিরিয়াস হননি বা এটা নিয়ে ভাবেননি, তাদের বলবো আপনারা প্ল্যানিং করে ব্যয় করুন। অযথা কোনো রকম ব্যয় করবেন না, কারণ পরবর্তীকালে কিন্তু এই টাকার বিশাল একটি ব্যবহার হতে চলেছে। তাই বিষয়টি খেয়ালে রাখবেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু হয় তাদের সংখ্যাতত্ত্বের মান হয় 1। এদের বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ দিক হলো এরা সূর্যের মতো উজ্জ্বল পার্সোনালিটি এদের। আপনার নাম কি এস দিয়ে শুরু? তাহলে নিচের কমেন্টে অবশ্যই নিজের নামটি লিখতে ভুলবেন না, বা আপনার কোনো প্রিয়জনের নামও যদি এস দিয়ে হয়ে থাকে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তিনিও এই বিষয়ে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন। সকলের সুস্থতা কামনা করব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেক দর্শক বন্ধুকে বলি, পরবর্তীকালে যদি এমনই ভিডিও দেখার হয় এবং কোনো প্রশ্ন থাকে ভিডিও সংক্রান্ত, অবশ্যই সেটি জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।